শ্রীলঙ্কাতে সাকিবের লঙ্কা টি10 আসর শেষ হয়ে গেছে, কারণ তার দল ফাইনালে উঠতে পারেনি। সাকিবের এবারের আসরটা কেমন গেল? কত চাপের মধ্যে ছিলেন? আসরের মাঝখানে হঠাৎ করেই খবর আসলো যে বোলিংটা করতে পারবেন না, বোলিং এ নিষেধাজ্ঞা এসেছে। একটা ম্যাচে বল করেছেন, এরপর ব্যাটসম্যান হিসেবেই খেলতে হয়েছে। পুরো আসরে সেই চাপটা নিয়ে খেলতে হয়েছে, যে সাকিব কিনা গেল কয়েকটা মাস ব্যাটসম্যান সাকিবের থেকে বোলার সাকিবের পরিচয়টা বেশি ছিল। কারণ বল হাতেই বেশি সাবলীল এবং ভালো করছিলেন। চোখের সমস্যা, ব্যাটে রান নেই, অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এই সময় সাকিবকে সেই ব্যাটসম্যান রোলেই দরকার হলো দলের, যে বল করতে পারবেন না। সেই জায়গায় সাকিব আল হাসান কি করতে পারেন? একেবারে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, অনেক প্রেসার। সেই সময় সাকিব কিন্তু দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছেন। সাকিব আল হাসান যে অনেক এক্সপিরিয়েন্স আছে তার, ওয়ার্ল্ডের সব লিগ অলমোস্ট খেলেছেন এবং এই এক্সপিরিয়েন্স দিয়ে ঘুরে দাঁড়াতে পারেন, সেটারই কিন্তু একটা প্রমাণ দিলেন। এই বয়সে এসে, এই সময় এসে, এই প্রেসারে দুর্দান্ত একটা সিরিজ তার গেছে। ম্যাচ খেলেছেন 7টা বা 7 ম্যাচে ব্যাট করেছেন, যেখানে রান করেছেন 136, তার গড়টা 45, এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে তার স্ট্রাইক রেট 229। মানে দুর্দান্ত একটা টুর্নামেন্ট বা আসর বললে একটু ভুল হবে না। ছক্কা হাঁকিয়েছেন 10টা এবং 4 তার ব্যাট থেকে এসেছে 11টা। সেটাও কিন্তু এই টুর্নামেন্টের তালিকার উপর দিকেই আছে। রান গেটারের তালিকায় আছেন 4 নম্বরে, স্ট্রাইক রেটও 4 নম্বরে। এবং এই যে 136 রান করেছেন, সেই রান করতে গিয়ে যদি স্ট্রাইক রেট বিবেচনা করা হয় যে 130-এর উপর কয়জন করেছেন, কত স্ট্রাইক রেট রেখে, সেখানে সাকিব আল হাসান দ্বিতীয়। এবং একেবারে অবিশ্বাস্য বিষয় হতে পারে যে সাকিব আল হাসান যে শটগুলো ক্যারিয়ারে খেলেননি, সেই শটগুলো খেলতে দেখা গেছে এবং সেগুলো টাইমড হয়েছে, 4 ছক্কা এসেছে। মানে নতুন এক সাকিবকে দেখা গেছে। এই বল হাতে দেখা যায়নি, তবে ব্যাট হাতে যে অবদান রাখতে হবে, একটা দল রেসপেক্ট দিচ্ছে, টাকা দিচ্ছে, তাদের অবদান রাখতে হবে, সেই জন্য সাকিবের এই তাড়না। একেবারে ইয়াং স্টার, নতুন ক্রিকেটাররা যে কাজটা করেন সেই কাজটাই কিন্তু সাকিব করেছেন তার দায়িত্ব বোধ থেকে, এবং তার এক্সপিরিয়েন্সটা দেখিয়েছেন। বল হাতে মাত্র একটা ম্যাচে বল করতে পেরেছেন, 1 ওভার বল করেছেন, 7টা রান দিয়েছেন, 2টা বল ডট ছিল, একটা 4 খেয়েছেন, এবং সব মিলিয়ে ওই একটা ওভারই করেছেন। তার মানে বল হাতের শুরুটা কিন্তু খারাপ ছিল না। এর মাঝখানে হঠাৎ করেই খবরটা এসেছে সাকিব আল হাসান আর বল করতে পারবেন না। যদিও অনেক প্রিপারেশন নিয়েছেন, তৈরি হয়েছেন এর মধ্যেই যে বোলিং পরীক্ষাটা দেবেন, সেটা হয়তো খুব দ্রুতই আমরা জানতে পারবো। কারণ আমাদের জানা মতে যেটা আপডেট আছে, যে সাকিব আল হাসান চেন্নাইয়ে পরীক্ষাটা দিবেন খুব দ্রুতই। কারণ তার লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন এবং ভালোভাবেই খেলবেন। সেই দিক থেকে আমরা যেটা জেনেছি, আমরা দেখেছি, যারা শ্রীলঙ্কায় আছে কথা বলেছি, তারা বলেছেন যে খুব দ্রুতই পরীক্ষাটা দিবেন। সেটা হতে পারে আগামী 5-6 দিনের মধ্যেই বা 1 সপ্তাহের মধ্যেই হতে পারে, এবং সেই সময়টার মধ্যে হয়তোবা রেজাল্টটাও জানা যাবে। কারণ সাকিব আল হাসানের ক্ষেত্রে অবশ্যই এমন চ্যাম্পিয়ন ক্রিকেটার যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারেন এবং যে কোনো কিছু করতে পারেন তার মানসিকতা দিয়ে এবং মাঠের পারফরমেন্স দিয়ে। এখন দেখার অপেক্ষা যে সাকিব আল হাসান যে দুর্দান্ত একটা টুর্নামেন্ট কাটালেন শুধুমাত্র ব্যাট হাতে, এখন বোলার সাকিব কবে ফিরে আসেন এবং তার পরবর্তী ধাপটা কি হয়। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব।